من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা আড্ডা জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসাতুল মাদ্রাসা সপ্তম বার্ষিক দিনের বেলা ওয়াজেদর মাহফিল বরুড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের হৃদয়ের দল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমাদের মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইজ তিনি কথা বলেছেন আর আমরা যা দোয়ার ফসল আমাদের আল্লামা আলী আসফার সাহেব উস্তাদুল উলামা আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের উস্তাদ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ আমার ফয়েজি ভাই খুব সুন্দর কথা বলেছেন ঠিক কিনা আমি এত খুশি বাইরেও আছে আমি খুশি হয়ে বাইরে পুরস্কৃত করছি বাইরেও করছি বাইর ওয়াইফ মানে আমার ভাবিরও করছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি কিনা আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন আমার মুহাদ্দিস আমার নুরুজ্জামান ভাই আমার বড় ভাই আর আমার ভাইকে আমি ওস্তাদের মতে মহব্বত করি সম্মান করি তা আমি বলছি ভাই ওয়াদাটা ঠিক থাকুক দিনের বেলায় প্রোগ্রামটা সমাপ্ত হয়ে যাক ওই ভাইয়ের গাড়িটা আমার পেশাবুজুরের গাড়িটা সমস্যা থাকার কারণে ভাই একটু দেরি করছে আর আমি দ্রুত আসছি শুধু ফয়েজ হিসাবের ওয়াজটা শোনার জন্য মানে আমি আর রেস্ট নিই নাই
আমি এই জন্য বাইরের ওয়াজ শুনছি। তো যদি এবারে একটু কম হয়, আমরা মাগরিব 10 মিনিট পরে পড়বো কিছুটা আজকের জন্য, এরপর আমরা মাগরিব পরে ওয়াদাটা ঠিক রাখবো। কারণ কি, সামনে আমরা দিনের বেলায় প্রোগ্রামটা করবো। আমিন। এটা আমার ভাইয়ের কল্যাণ হবে, কারণ রাত্রে আমাদেরকে পাওয়া মুশকিল। ভাই আমাদেরকে যে তেলের পয়সা দেয় এগুলোতে কাম হইতো না, আমার লাখের নিচে কোনো গাড়ি ব্রেক দিবার এলো। তো প্রোগ্রামটাও আমাদের এটা করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ভাই আমাদের নির্দেশ দিলে আমরা আসবো, ওয়াদা দিই। আপনারা কি আসবেন দিনের বেলা? কখন আসবেন? এখানে খাইলে ভাত নিয়ে আসবেন, জোহর থেকে আমরা শুরু করবো। অলরেডি আমি এটা বাংলাদেশে শুরু করছি আল্লাহ রহমতে। ফেনীতে আমরা 21 তারিখ সকাল 9টা থেকে শুরু করবো। এই জন্য আমি করোনাকালীন পুরো 3 মাস আমি দিনের বেলা অনুষ্ঠান করছি। কইছি পয়সা টয়সা দেশার না দেশ চলবো মসজিদে মসজিদে, প্রোগ্রাম বন্ধ নাই না, এসা পর্যন্ত করতে পারবো না। এই জন্যই প্রোগ্রাম আরো একটা আছে, শরীর আর কুলাবে না, একটু রেস্ট দিতে হবে। তো এই জন্য বুঝলি ভাই বন্ধু মানুষ, এটা আমি বুঝে নেব না, এটাই প্রিপারেশন নেন যাতে আল্লাহ 40 মিনিটে সুন্দর কথা আমার মুখ দিয়ে বাইর করে। আমিন। সবাই পড়ে না আমিন। যা আছে কিছুই করার নাই। আজকে এটা আমরা প্রতিষ্ঠা করলাম এই প্রোগ্রামটা দিনের বেলা, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন তো। আর যে 40 মিনিট লস হয়েছে, এটা লস হয় নাই, আপনাদের কারণে 1 বছরে এতিমদের জন্য খানার ব্যবস্থা হয়েছে। কি বলেন? কেউ আমরা দিছি বা দিই না, কিন্তু আপনি বসে থাকার কারণে প্রোগ্রামটা আমাদের বাস্তবায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি। আর আমার কোরআনের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, আপনাদেরও কিছু লস হয়েছে জানি, খুলনা থেকে চ্যানেল পর্যন্ত আসছে, সারা বাংলাদেশ থেকে। শুধু ওনারা তো সুইট কথাগুলো নিবে, ওনাদেরও লস হয়েছে। তা আল্লাহ যাতে প্রত্যেককে পোষায় দেয়, পড়ি আমিন। তাহলে আলোচনা অ্যাকশন শুরু, কথা বলে শুরু। আজকে আমরা আড্ডার জন্য দেখাই দিব দিনের বেলা মাহফিল হয়। আর যারা আসলো না, সকালে ঘুরি সন্ধ্যা ঘুরি গেছি, জিরে ফিলেছি বেড়ে গে ভাই, আজকে আমরা তাদেরকে ট্রেন মিস করাবোই শিওর। আর যারা ধরতে চায় ট্রেন, তাহলে তারা মাগরিবের আগে এসে অন্তত দোয়ায় শরীর হোক। কি বলেন? আপনারা তো অ্যাবসেন্ট পার্টি এর পক্ষে, যে বলেন। আজকে আমি কথা বলবো টেনশন নিয়ে, একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো। কি নিয়ে? টেনশন। ডোন্ট বি সেড, লা তাহজান। এই টেনশন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 100টির উপরে আয়াত মহান আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। তো টেনশনে পৃথিবীতে কার নাই? 810 কোটি মানুষ, প্রত্যেকেই কিছু না কিছু টেনশনে জর্জরিত। মহান আল্লাহ তো জানে তার বান্দারা এই মেডিসিনে এই ওষুধে ভুগবে, এই জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু আদম সফিউল্লাহকে যখন এই পৃথিবীর জমিনে পাঠান, তার ছেলে ফেলেরা আড্ডার জমিনে থাকবে, তারা টেনশনে জরাগ্রস্ত হবে। মহান আল্লাহ মেডিসিন দিয়ে দিচ্ছেন। আমি বললাম কুলনা হাবিকু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তোমার ওয়াইফকে নিয়ে তোমরা সকলেই এই পৃথিবীতে যাও। আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, মেসেঞ্জার যদি নবী রাসূলগণ তোমার সন্তানের জন্য যদি আসে, ওলামায়ে কেরাম যদি আসে, তোমার সন্তানেরা যদি তাদের কথা মোতাবেক চলে, আমি মাওলার বাণী মোতাবেক চলে, তাদের আর কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। কথাটা কি বুঝছেন? যদি কোরআন মোতাবেক চলেন, তাহলে আর আপনাদের কোনো টেনশন নাই। তা আমরা কি কোরআন মোতাবেক চলি? আমরা কিন্তু কোরআন মোতাবেক চলি না, এই জন্যই আমাদেরকে টেনশনে ধরেছে। আমাদের কলব শয়তানের বাসা বেঁধেছে, আমরা আল্লাহর জিকিরকে বের করে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে বের করে দিয়েছি, এই জন্য আমাদেরকে টেনশনে ধরেছে। জান্নাতীরা জান্নাতের শ্রেণীতে পা রেখেই সর্বপ্রথম যে দোয়াটা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা সিঁড়িতে পা রেখেই বলবে, সে মহান সত্তার প্রশংসা, যে মহান রব
আমাদেরকে যাবতীয় টেনশন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তিনি আসলে ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আসলে বোঝেন নাই। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরও টেনশন, ছেলেবেলের টেনশন, কেউ রোগের টেনশন করিয়ে, আহা, কেউ সম্পদের টেনশন, কেউ ব্যবসা বাণিজ্য টিকানোর টেনশন, কেউ ক্ষমতার টেনশন। আরে নির্বাচনে যদি ফেল করি, নমিনেশন যদি না পাই, এইভাবে টেনশন আমরা আছি। আসলে আমরা খামোখা টেনশনে আছি। আমরা সকল কাজ আল্লাহর কাছে আমরা রেখে দেই, তার ইবাদত করি, আল্লাহ আমাদের সব টেনশন দূর করে দিবেন। মুসা আলাইহিস সালামের আম্মা যেভাবে আপনারা আপনাদের ছেলেমেয়ের জন্য টেনশন করেন, বাচ্চাদেরকে কি চাকরি দিবেন, কি খাওয়াইবেন, মুসা আলাইহিস সালামের আম্মা টেনশনে পড়ে গেলেন। মাবুদ্রের দুশ্মন তো এসে যাচ্ছে বাড়ির ভিতরে, আমার ফুটফুটে চেহারা সোনামণিকে ফেরাউন সৈন্যরা কেটে ফেলবে। 70,000 সন্তানকে কেটে ফেলেছে। গণকে বলেছে যে সোনামণি তোমার রাজত্ব কেড়ে নিবে, সে জন্ম হইয়া গেছে। ও কিভাবে জন্ম এলো ও সেটা তো জানি না, তবে গনা বাসা বোঝা যাচ্ছে সে জন্ম হয়ে গেছে। তখন সমগ্র রাজ্যে সে গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, সোনামণি পেলে হত্যা করা হয়। মুসা আলাইহিস সালামের আম্মা টেনশন পড়ে গেলেন। মহান আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ইলহাম করলেন, ফাওহাইনা ইলা উম্মি মূসা আনকযিফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুত। ও মুসার মা, তোমার এই ছোট্ট সোনামণিকে সিন্ধুকের ভিতর ধরে দরিয়া ছেড়ে দাও, তোমার কাজ শেষ। তারপরেও আম্মার প্রাণ মানে না, তার মেয়েকে দিয়া দিল। মা দেখ সন্দুকটা কোথায় ভেসে যাচ্ছে। সন্দুক বেশি বেশি ফেরাউনের ঘাটলায় সংসদ ভবনের কাছে। দেখছেন আল্লাহর লীলা খেলা। আল্লাহর টার্গেট হলো সব হত্যা করেছিস, কিন্তু তোর প্রতিদ্বন্দ্বীকে পারবি না। বাক্সা খোলার পর এরপর দেখলো ফুটফুটে চেহারা। সবাই কয় এই তো আপনার দুশ্মন। ফেরাউন তো পাইছি তারে। আসি এখন আপনি কি পাগল হয়েছেন? ছোট্ট বাচ্চাটা আপনি মারেন। আমাদের বাচ্চা কাচ্চা না, আমরা এটা প্রতিপালন করি, বাচ্চা হোক না। এখন বাচ্চাকে দুধ খাওয়াইবে, কারো দুধ খায় না। আল্লাহ নবী তো অন্য মহিলার দুধ কিভাবে খায়? বন সবুরা আছে সংসদের কাছাকাছি ঘোরাফেরা, বলে রাজা মহাশয় আপনি যদি বলেন একজন যাত্রীর আমি সন্ধান দেব, সে যাত্রী যদি দুধ খায় তাহলে তো ভালো কথা, তাকে নিয়ে আসো, আমি তাকে বেতনও দিব, রাজপ্রাসাদে থাকতে দিব, 5 গাড়ি সব ফ্রি দিব। মহান আল্লাহর টার্গেট হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বীকে তুমি যাকে দুশ্মন ভেবেছো, আমি তোমার বাড়িতে তাকে লালন পালন করব, খাওয়াইবো, দুধের পয়সা পর্যন্ত আমি তোমার থেকে নিয়ে ছাড়ব। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালামের আম্মাকে নিয়ে আসা হলো। অপরিচিত ভিনদেশী মহিলা সন্তানকে কোলে নেওয়ার পর সুন্দর করে খাইতেছে দুধ। কি খুশি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি। যাত্রীরা রাখি দেন, বেতন টেতন এত হাজার করে দিবেন। আল্লাহ লীলা খেলা দেখছেন, সে আল্লাহ কি এখনো আছে না এখনো বুড়ো হয়েছে? বুড়ো হয়েছে কিনা? আমরা খামোখা সন্তানের জন্য টেনশন করতেছি, আমরা খামোখা চাকরি বাকরি নিজেকে টেনশন নিয়ে করতেছি। আমাদের একটাই টেনশন থাকা দরকার, আমরা কি করব? আমরা ঈমান আমলটা কিভাবে সেভ করা যায়, কিভাবে আমলের রেঞ্জ বাড়ানো যায়, স্পিড বাড়ানো যায়, কিভাবে ঈমানটা ধরে রাখা যায়, সে টেনশনটা করলে আল্লাহ তাআলা শানুর সকল টেনশন আমাদের থেকে দূরে সরাই নেবেন। ঠিক কিনা? আম্মাজিরা টেনশন, আহা আরে ছেলে ইটালি আছে করোনা, আহা বলকে উঠতে পারছো না, শেষ শেষ, আধা পাগলের মতো হয়ে গেছে। ঠিক কিনা? বাড়িতে বলি নাকি বিয়ে আর একটা করবার লাগছে আফসারি সাহেব, আর দোকানের ওষুধ আর নাই, সব সিডাক্সিন খাই শেষ। সারা পৃথিবীতে এখন বেশি ওষুধ বিক্রি হয় ঘুমের ওষুধ। কথা বলেন, কবরস্থানে আছেন, কথা বলেন, কিসের ওষুধ? ঘুমের ওষুধ। আর সবচেয়ে বেশি মহিলারা টেনশন। আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করছে তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনি ৬০-৬৫ বছরের জিন্দেগি তাকেও বিয়ে করার অধিকার দিয়েছে। এক দরবারে গেলাম, দেখলাম পীর হুজুরের কাছে আসে, শুধু তাবিজ নেয়। একটু দেখলেন আর কি কিসের তাবিজ নেয় মহিলারা। আমার স্বামী আমার দিকে চায় না,
আমার আগের মতো মহব্বত করে না। কত চাইব, 40 বছর হয়ে গেছে, আর কত চাইব? চাই নেই। মা বোনেরা শুধু টেনশন, আহা বোন কইছা না, এতে আমার দিকে চায় না, এতে কাল লগে কথা কয়, এগুলো চুল অর্ধেক উঠে গেছে মা বোনের। আল্লাহ করতে পারি কিসের টেনশন? মুসলমান একটাই টেনশন করবে, কিসের? ইমানের, আল্লাহর জন্য, কবরের জন্য, হাসর মাঠের জন্য। আমাদের দিলের ভিতরে ইসলামের চিন্তা, পরকালের চিন্তা না থাকিয়া শয়তানের সকল দুনিয়ার চিন্তা ঢুকে দিছে। সন্তানকে বিদেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে আমানত। সিএনজিতে করে যাচ্ছে, খেলাধুলা, পড়ালেখা করবে, ড্রাইভ করতেছে, আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি তাকে সেভ করিও, ঠিক কিনা? তবে অনেক সময় বিপদ আপদ হইলে আল্লাহ মায়ের হৃদয়ে জিনিসটা এলহাম করে দেয়। মা অনেক সময় কয়, ভাবি রে ভাবি, আর কালা বই নাচতে ভালো লাগে না, আর দিনটা লাজমান এই করে, এই উদ্বিগ্ন। পরে ঠিকই 2 ঘন্টা পর খবর আইয়ে বুঝগে মুন্ডে অ্যাক্সিডেন্ট করছে, বলা কার লগে দিছে মারি। কথাটা ঠিক আছে, কিন্তু মারে, ঠিক না? বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আসলে মায়ের হৃদয়ে জানা হয়ে যায়, একটা নারীর সম্পর্ক আছে সন্তানের সাথে। তা আম্মা এত টেনশন করবেন কেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললেই আপনার জন্য জান্নাতে অগ্রিম একটা ফ্ল্যাট বরাদ্দ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট ইঞ্জিনিয়ারের ফোন করে আল্লাহ জাল্লাহ শাআনু রাজমিস্ত্রি লাগাই গো বাড়ি বানা, জান্নাতে বিশাল ফ্ল্যাট বানায় এ কর, বিল্ডিং কমপ্লিট পারলে নাম দিতাম কি বলাকা রেস্ট হাউস না খুদিত পাশান দিতাম। ওনা এই বিল্ডিং এর নাম দে এই বাইতুল হাম। পাল্লা এটা কার জন্য? ওই যে আড্ডাতে একটা মহিলা, তার সন্তান মারা গেছে, কিন্তু সে আমি আল্লাহর প্রতি নারাজ হয় নাই, খুশি। খুশি, আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো, আমি খুশি। আমার এরকম ননাইয়া বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এই জান্নাতের এই বাইতুল হামদ কোয়ার্টার ফ্ল্যাট বরাদ্দ রেখেছি। লিল্লাহে তাকবীর। আমরা কি এমন ধৈর্য কি আমাদের আছে? প্রতিটা মানুষ পাগল পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আপনার কাছে আমি টেনশন থেকে, আপনার কাছে আমি চিন্তা থেকে পানা চাই, আশ্রয় চাই। টেনশনের মতো বড় গজব, টেনশনের মতো বড় আযাব আর হতে পারে না। কথা ঠিক কিনা? আমেরিকার মানুষ সবচেয়ে বেশি সুখী, এরপরও তারা বেশি টেনশন। এই জন্য সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা করে কারা? আমেরিকার মানুষ। আত্মহত্যা, টেনশন, প্রেমের টেনশন, যুবকদেরও টেনশন আছে। আহারে হুজুর আড্ডা কলেজে দেখলাম, কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। তার প্রেমের টেনশন। কিসের টেনশন? আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দা তুমি কেন প্রেমের টেনশন করো? আমি আল্লাহ নিজেই তোমাকে বিয়ে পড়াবো। আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিব জান্নাতের হুরদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছে? তাহলে আপনি কেন টেনশন করেন যুবক? আপনি প্রেমের টেনশন কেন করেন? 72 জন হুর দিনে সহি হাদিস, আর অন্যান্য হাদিসে বলতেছে 8000 হুর। কয় হাজার? সুবহানাল্লাহ তো বলল। কেমন হুর? গেছাং রেট অফার দিচ্ছে নবীজি। যদি একজন হুর থুতু নিক্ষেপ করে, সমগ্র পৃথিবী থুতুর সুগ্রানে মোহিত, উদ্ভাসিত, উল্লাসিত হয়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। আরো জোরে। আপনি আল্লাহর টেনশন না করি, নামাজের টেনশন না করি, একামতের দিনের টেনশন না করি, আপনি প্রেমের টেনশন করেন। বুড়ারা পর্যন্ত মসজিদে আসে না। যারা আইলেন নাতে পরোটাতে আগে খান না, 8টা বাজারে, আমার ভালো লাগে না।
আসেনি এরকম যুবক বুড়া, এরকম বুড়া একটাও বর্তমানে মাহফিল নাই রে। আসলে কি একটা ফসল দেখে তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে কথা হয়নি দেখছেন নি? আমি এরকম নামাজের কথা হেমি এর মার বিয়ে দেখছি আসেনি। বুড়া যদি জিজ্ঞেস করি কেমন আছে, ভালো নাই, টেনশন, রোগের টেনশন। আরে ভাই আপনি তো মরণ লাগবে, তো কি দিয়ে মরবে? আসলে কে আপনার দর্জি মারিয়ে নেব, এই রোগ একটা লাগবে বা অ্যাক্সিডেন্টে একটা উসুলে দিয়ে আপনি মরবেন। কথা দেখি না, রোগকে ড্যাম কে? আপনি আবাদত করতে থাকুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন, কোনো টেনশন নাই, যতক্ষণ বাঁচবেন আলহামদুলিল্লাহ। কথা কয় না, ঠিকই না? এই বুড়া মানুষ পর্যন্ত যৌবনত্ব সালসা কেনে, সে আনা গেছে 8টা বাজার মাছ কিনতো, বেয়ালু দালারের কাজ কিনা এতগুলা কত রে? 800 টাকা। বুড়িকে 400 দিবেন না, যারা হইতো না, তার কাম গেছে দক্ষিণ বাজার সালসা বেছে যৌবনত্বের ওষুধ বোতল বেচতে আছে, হেড মাইকে এতে হেদিকে খেয়াল। কি সুন্দর পাহাড়ি আড্ডে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরি বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক কোম্পানিতে খরচ করেছেন, চিকিৎসা হন নাই, চলে আসেন আমাদের কোম্পানির সামনে, আমাদের বাইকের সামনে 4000 টাকার ওষুধ আজকে 200 টাকা আড্ডা দিয়ে দিব। হয়তো আড্ডার বাজারে আর জীবনে আসবো না, কোম্পানির প্রচারের জন্য এসেছি। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আসেনি বুড়িয়া 200 টাকা দিয়ে বোতল লইয়া নিয়ে আসার আগে খাই গেলায় বুড়িকে কিনে কালা গালায় কিতা বড় আর বাঁধি কইস না একটু বাতের ওষুধ খেয়ে আর গিরে লড়ে, ঠিক না? হাই দেয় যে মা বেল দেয়। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একজন কোম্পানির কথা 100% সত্য, তিনি আর কেউ নন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের তাদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। সহবাস স্থিতিটাই হচ্ছে কাউমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। আমরা যুবকেরা আছি, আমরা লাইফ পার্টনারের টেনশনে, বুড়োরাও আছে, কেউ আছে রোগ শোকের টেনশনে, কেউ আছে ঋণের টেনশনে, এইভাবে আমরা টেনশনে আছি। পৃথিবীতে এমন একটা বিমানবন্দর, যে বিমানবন্দরে আর কোনোদিন আসবো না, এখানে কোনো টেনশন নাই। যদি টেনশন দৌড়াইতে হয় আল্লাহর জিকির, আলা ইন্না যিকরাল্লাহি তাতমাইন্নুল কুলুব। সতর্ক হও, সাবধান তোমরা, আমি আল্লাহর জিকির তোমাদের আত্মপ্রশান্তি করে, এতেই তোমাদের ঘুম পাড়িয়ে দিবে, ঘুম আসবে, ঠিক কিনা? আমরা শুইলেও চিন্তা করি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমরা নবীকে দুরূদ দিই না, আল্লাহ শানুর জিকির করি না। হার হামেশা আপনি আল্লাহ টেনশন করেন, আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আল্লাহ আপনাকে টেনশন থেকে মুক্ত করে দিবে, আপনার ঈমানের সহিত মরণ হবে। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখবেন, সন্তুষ্ট থাকলে আপনাকে টেনশনে পাবে না। আপনি পড়বেন রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে, নবীজিকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি। টেনশন সব শেষ, ঠিক কিনা? আপনি রিজিকের টেনশন করেন, আপনার কিসমতে যতগুলো রিজিক লেখা আছে এগুলা না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবে নি। হায়াত যতটুকু আছে ততটুকু আপনি ওভারকাম করা পর্যন্ত আপনার মরণ হবে। করোনা ভাইরাসের তরতে মুখ বান্ধি বান্ধি আমরা করোনা ভাইরাসের ড্যাম কে আসবে না, এতে কে আমার কথা কয় না, এতে কে আমার হায়াতের আগে সে আমাকে নিতে পারবে না, ঠিক না? আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, হায়াতের নির্ধারিত সময় না আসা পর্যন্ত মরণ হবে না, 1 মিনিট আগেও না, পরেও না, ঠিক না? তো তোমরা হায়াতের টেনশন করে এত পাগল হচ্ছ কেন? যদি করোনা ভাইরাসে আমাদের মরণ থাকে, হয়ে যাবে, যতটুকু সম্ভব আমরা সতর্ক হয়ে চলবো, শেষ কথা, ঠিক না? এইটার ভয়ে আমরা লোকান্তরিত, যার করে ধরছে এই পর্যন্ত, এরকম কাছে তো মানুষও দেখতে পারে না পাঠশালা, তো করোনা ভাইরাসে এর করে তোরা কেমনে? ডাক্তারের মুখে কি মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক,
সিস্টারের মুখে মাস্ক, ব্রাদারের মুখে মাস্ক, তো করোনা ভাইরাস ঠান্ডা কেন? আল্লাহ জাল্লা শাআনু মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা, আমি আল্লাহ আসমান জমিনে কিছু সৈন্য আছে রে, এই সৈন্যগুলো ক্যামেরা দিয়ে দেখা যায় না, রাডার দিয়ে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, দূরবীক্ষণ অনুবীক্ষণ দিয়ে দেখা যায় না, এগুলো শুধু আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ এগুলা নিয়ন্ত্রণ করি। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অক্ষম হয়ে যাবে, আমার সৈন্যদেরকে দেখবে না। এই করোনা ভাইরাস এমন একজন সৈন্য, আমরা তাকে ডরাবো কেন? রংপুর থেকে আপনার ফলে আড্ডাতে টাকা দিছে বিকাশে, কিসে? বিকাশের দোকান উঠে মোস্তাফিজের দোকান, তো আপনি মোস্তাফিজের পাওয়াদের দোয়ান সালাম করতেছেন, আপনি আমার বাপ লাগেন, দুলাভাই লাগেন, আপনি আমার সব, আপনি টাকাটা দিয়েছেন। মানুষ তারা কি কইব? পাগল কইব। কি কইব? কি জন্য? টাকা কি মোস্তাফিজে দিছে না তার ছেলে দিছে? কোথা থেকে? কথা বলেন, কথা কি বোঝা যায়? কোথা থেকে দিছে? রংপুর থেকে তার ছেলে দিছে। থ্যাংক ইউ কারে দিব? তার ছেলে রে। হে রে আড্ডার মোস্তাফিজের কো আমনে আব্দুল্লাহ ভাই লাগে না রে, আপনি আরো টিয়া দিছেন। করোনা ভাইরাস যিনি দিয়েছেন আমরা তাকে ভয় করবো, আর সব দাম কিয়া, ঠিক না? মানুষ আল্লাহর দিকে না আসি দুনিয়ার দিকে যাচ্ছে, সারা দুনিয়ার সকল টেনশন মানুষকে দৌড়ে চলতেছে। হায়াত যতক্ষণ আছে কেউ নিতে পারবে না। আপনি আড্ডা বাজারেন, তারপরে ব্যানার দিয়ে দিয়েছেন অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর ভাবে শোকাহত। কত ফুট? বেয়াদব কথাকার, ইমান থাকবে তো? আল্লাহ মৃত্যু কালে হয় লেখছে অকাল মৃত্যু। এরকম যুবক বর্তমানে আমার আড্ডার জমিনে এই মাহফিল একজন নাই রে, নাই রে। অকাল কি রে? আল্লাহ আমি যাকে চাই তারা গর্ভের ভিতরে ভ্রূণের ভিতরে হত্যা করি, মেরে ফেলি। যাকে চাই তাকে মায়ের পেটের ভিতরে মারি, যাকে চাই তাকে শিশু অবস্থায় মারি, আর যাকে চাই আমি আল্লাহ তাকে যুব বয়সে মারি, আর যাকে চাই আমি আল্লাহ তাকে বুড়ো অবস্থায় মারি। আমি সবকিছু নিয়ন্ত্রণ করি। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। তাহলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোন অবস্থা আল্লাহ থেকে আস্থা হারাবেন না। আস্থা রাখুন, ডোন্ট মিস ইট, লা তাহসান। সর পর্বতে 1 ঘন্টা 45 মিনিট লাগি হুজুর সেখানে আত্মগোপন করলেন আবু বকরে নিয়া। আবু জেল উদ্দাম সাহেবা মুগিরা সব ক্যাডারেরা দা খন্তা কুরেল ওকিস্টিকলে রেডি সাইনিস কুরেল লই। আবু বকর তাদেরকে দেখলেন তারা গুহার উপরে, নিচের দিকে নজর করলে দেখা যায়, হায় হায় দেখা যায়, দেখে ফেলবে তাদেরকে। আবু বকরকে দেখে দেখো নবী, আমরা তো ধরা খেয়ে গেছি নবী, টুকরো টুকরো আমাদেরকে করে ফেলবে। আমার নবীজি আল্লাহর ভাষায় বলছে, ও আবু বকর চিন্তা করো কেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর এই গর্তে আমি আর তুমি নয়, আমাদের সাথে থার্ড পারসন একজন আছেন, তার নাম মহান আল্লাহ। ঠিক না? জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও আপনি টেনশন করবেন না। এটা আমার রাসূল শিখাইছেন, মহান আল্লাহ শিখাইছেন। আপনি রেডি তো? রাজি তো? রাজি তো? আর টেনশন করলে দুশ্মনেরা হাসবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আ'দা। আল্লাহ আমার মাধ্যমে দুশ্মনদেরকে হাসাইও না, দুশ্মনদেরকে হাসাইও না, আমাকে এমন টেনশনে ফেলো না। টেনশন করলে দুশ্মনে হাসবো, আড্ডা কেবল। হ্যাঁ এতে মামলা 40 খান লাগাইছি, সুখ লাগেনি। আপনি হেরে দেখলে কেবে সালাম আলাইকুম ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, হাই থ্যাংক ইউ। এত রকমের মেডিসিন লাগাইছি, চলে না তো। তাহলে কি টেনশন করবেন? কথা বলেন, টেনশন করবেন? প্রতিটা মুসলমান সবসময় ফ্রেশনেস থাকা দরকার। সবসময় তারা আল্লাহর জিকিরে দিলটাকে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ কোনো মুহূর্ত এইভাবে আল্লাহর কাছে মানুষের কাছে প্রকাশ করা দরকার। কথা ঠিক কিনা? আর টেনশন দূর করতে হলে প্রতিদিন একটাবার হাসবেন, এটা একটা সুন্নত। আপনি আপনার দেশবাসীর সাথে
বন্ধু বান্ধবের সাথে একটু মুস্কি হাসলে এটা সদকা। এই সুন্নাহটা কাফেরদের মাঝে আছে, আসেনি? কাফেরেরা তাদের দোকানে যায় না, আসে গুড মর্নিং, থ্যাংক ইউ, হাই, ধাক্কাই উঠিয়ে যাবে, হাই, আই লাভ ইউ। আর মুসলমানের কাছে যাইয়েন, দোকানে যাইয়েন, কাপড় লুঙ্গি 4-5টা বাইর করে দিয়ে যদি না লন, আপনার মতো কাস্টমার কাছে না বেশি কি জানবে লুঙ্গি 20 গেল ভাইছেন মিয়া। এই মুসলমান এই খাচ্ছতের কারণে এটি নুন বেছে, হুড়ি বেছে, হাম বেছে, কটকটি মশার খানা মহিলার হেদানি হুনে এই জুতে কাটা বোতল ভাঙা কুত্তার কটকরি আইসকারে মহিলারা কয়ে এত কতু হয়েছে বলে সিরাপের বোতল চটা দিয়ে লাইটার লাগে এতরা এত গজো পড়ে না ওরে কথা হয়। নবীর শুন না, নবী বলছেন এভাবে মুস্কি হাসতে টেনশন দূর হয়। একজনকে দেখে মুস্কি হাসবেন, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, এভাবে হাসবেন। অনেকের মুখে হাসি নাই, দান করা মনে হইলে হাতে হাসে না, মুখে এরকম কেন আছে, এরা এরকম এরকম আড্ডা একজনও নাই রে, কতক্ষণ আসেনি। অনেকে ফ্যামিলিতে প্রতিবন্ধী আছে, বুড়ো মানুষ আছে, অসুস্থ লোক আছে, পরিবারে খায় না বেশি, ছোট্ট সোনামণি আছে, এরকম কারণে টেনশন করে। ভাই আসেননি, বালা বালা নাই, ওকা আব্বা অসুস্থ, আপনার ভাবি কান্নার কান্নার করে, টেনশন। আসলে এই কারণগুলো হচ্ছে আপনার রহমতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাসাং রেট অফার দিচ্ছেন। এই দুনিয়াতে রিজিক নাজিল হয় 3 পার্টির কারণে। কয় পার্টি? লাওলা শুয়ুখুন রুক্কাউন ওয়া আতফালুন রুদ্দাউন ওয়া বাহাইমুর রুদ্দাউন লামানাতু আনকুম কাতারাস সামায়। যদি তোমাদের মাঝে, আল্লাহ জাল্লা শানু বলছেন, যদি তোমাদের মাঝে রুগ্ন ব্যক্তি না থাকতো, বুড়ো মানুষ না থাকতো, ছোট্ট সোনামণি না থাকতো, তারপর চতুষ্পদ জন্তু না থাকতো, তাইলে আমি আসমানের বৃষ্টি বন্ধ করে দিতাম, তোমরা না খাইয়া মজ্জা। তাইলে বুড়া মানুষগুলা কি আমাদের জন্য রহমত? বুড়া কি অনেক জয়েন্দারা টেনশন করে বুড়া করে লই, বুড়িয়ার হিসেবে 21 লাখ আর অনেক পোলারা দোয়া করে, আড্ডার পোলারা বুড়িয়ানি মরে মরলে আড্ডার দোকানটা দখল করবে, ঠিক না? আহা, আল্লাহ কয় বুড়ার বরকতে আমি তোরে ভাত খাওয়াই, তুই চিনলি রে, কারবার চিনলি না, কথা কয় না। আর চতুষ্পদ জন্তুর বরকতে আড্ডাতে রিজিক নাজিল হয়। আল্লাহ তো আমরা যে পাপ করতেছি, এই পাপে রিজিক আসার কথা না। আড্ডার মিন্টুরে কয় তার মা উঠতেছে, আকামটা করছ গ্রামের সব দেরি কেলি রে, চেয়ারম্যান সব তো তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইছে চাইব। ঠিকই আমরা 810 কোটি মানুষ যে কাজটা স্রষ্টার সাথে করছি, তিনি আমাদের মুখ সাইতে রাজি নয়, মুখে মাস্ক লাগালেছে না, তুই মুখ বান্ধি তোর মুখ সাইটার নয়, কথা ঠিক কিনা? কানো দড়া লাগাইছিনি, কথা কয় না, লাগাইছি। মাস্কটা পড়লে ঠিক নাক কাটা যায়, এ দেখেন নাক অর্ধেক নাই, আসেনি আসেনি, অবস্থাটা কত ভয়াবহ। প্রিয় বন্ধুরা, এই যে চতুষ্পদ জন্তুর বরকত আল্লাহ রিজিক দেয়। এরপর আড্ডাতে দেখবেন ওকে ছাগলে যদি বুড়িয়ার 1 বছর রোয়া খায়, বুড়িয়ার লাড়ি লই, অনেকে আছে ময়লা মাখি দেয় ছাগলটার গায়ে, কথা কয় না, এরকম আছে কিনা? হ্যাঁ, ছাগলের রোয়াটা লইয়ে বুড়িয়া কয় কাজ ছাগল রে, ছাগলেও সিটিং কম নয়, এতে এইভাবে রোয়ার উপর কষ্ট যায় না। টাইগার খাই যাইছে, এত চোখের লাল লাল, আফসার ইল্লাহিনী হ্যাঁ এত দাঁড়ি কথা করতে যাও, মরে গেছে লাড়িটা কারা তোর দিও মেলা লাড়ি ছাগলকে ফে করতে এত কইছে, যাও কি করছো দেখছি। আসলে ছাগলের বরকতে, গরুর বরকতে আমাদের রিজিকটা আসতেছে। এগুলারে আপনারা মহব্বত করবেন, যত্ন করবেন, গরু ছাগলকে মশারির ব্যবস্থা করে দিবেন, তারা যাতে স্বাস্থ্যগত কষ্ট না পায়, মশার কষ্ট না পায়, এগুলা খেয়াল রাখবেন। আল্লাহর নবীর কথাগুলা একটা বিজ্ঞান ফেল, ওই 3 গোষ্ঠীর কারণে রিজিক নাজিল হয়, আর আমরা মনে করি 3টাই আমাদের টেনশন। এগুলো টেনশন না, আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি শুভ পরিণতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে, নতুবা আপনাকে টেনশনে ধরে বসবে। আপনি আড্ডা বাজারে দোকান দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন, ক্যারাম বোর্ড খেলতেছেন, কাজ করতেছেন না। কাজ না করলে তো আপনাকে টেনশনে চেপে ধরবে। আর ইডল ব্রেনস ইজ ডেভিলস অফ ওয়ার্কশপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিনে ঘুমাতেন না, সামান্য তিনি ঘুমাতেন। দিনে ঘুমাইলে প্রজা মরবে, আর রাত্রে ঘুমাইলে তার কলব মরবে, এই ভয়ে তিনি সামান্য ঘুমাতে। আর আমরা 16-17 ঘন্টা ঘুমাই, টেনশন আমাদেরকে ধরবে না কেমন করে? এই জন্য যুবকের একটু কাজ করতে হবে। কাজের বরকতে মহান আল্লাহ আমাদের থেকে টেনশন দূর করে দিবে। কথা ঠিক কিনা? এরপরে আসেন একটা মজার কথা বলি। যশ খ্যাতির আশা করবেন না, এটার আশা করলে আপনি টেনশনে পড়বেন। আল্লাহ যে অবস্থা রেখেছেন, আরো দূরে অনেকে চিন্তা করে যদি অমুকে যেতাম, যদি এই যেতাম। আপনি দেখছেন নেতৃবৃন্দর কত টেনশন, টেনশনের শেষ নাই। আপনি যদি নেতা না হন কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ আছি, কোনো টেনশন নেই। অনেকের তো শুনে নেই। আরে আল্লাহ আল্লাহ শাহানু বলেন তিলকাত্তারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ আল্লাহ শাহানু বলেন জান্নাতের ওই ঘর আর মুত্তাকিদের জন্য রুল নং 1 আমি লিখেছি, মানসাব তারা উপরে থাকবে যারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব হওয়ার আশা প্রত্যাশা রাখে না। তাহলে আপনি এত কিছু হওয়ার কেন টেনশন করবেন? বেশি কিছু চাইবেন তো টেনশন আপনাকে নিতে হবে। এই টেনশনের কারণে আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঠিক কিনা? আর দুনিয়ার সাথে প্রতিযোগিতা করলে এটাই আপনার জন্য টেনশনের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়াকে অর্জন করার জন্য পাগল পারা হও, এমন টেনশনে পড়বা ঈমান খোয়াই কবরে যাইবা। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله له امره وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি শুধু দুনিয়ার টেনশন করে, তার দুই চোখের মধ্যখানে আল্লাহ এমন অভাব দিয়া দেয়, সব কাজ তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? আড্ডা দিছে দোকান একটা, ফ্রিজের শুরু পালায় চলে, লগে দিয়ে আরো হাম দিছে করে আরো দোকান দুইয়ান তোর লগে দিয়ে খালি লইয়ালাইছে বালা চলে। এরপরে কর না বলাকা ব্যবসা বালা আছে, আড্ডা তো বড়ুরা সার্ভিস দিয়ে লাসা না, বাসও একখান লইয়ালেছে। ওমা বাস ইয়ে অ্যাক্সিডেন্ট, লোক 3কে মার শেষ, লোক 3কে মারি এবার বিপদ। কি করতেন? কোনায় নামাজ ফোন দিছে থানাতে, এমনি এমনি ব্যবস্থা করেন। আবার কি করছে? বিড়ি ফিল্ড শেয়ার কত লইছে আল্লাহ দিলে 3 কোটি দিয়ে দিই। কত কোটি? ক কোটি? 3 কোটি। আবার সিজনে শ্রমিকেরা গেছে ফেলাম, মাঝিরে দিছে 50 লাখ টাকা, হাতে কয় ব্যাগের প্রোফাইল আপনার শ্রমিক হইলো মাঝির আন্ডারে 300 জনের প্রোফাইল আপনার আয় হলাই যাই গরুর এত বস, হাতে রাইতে আন্ডারে হাইস্ট হয়ে গেছে গো বলা নোয়াখালী নাই। আর এবার এতে টেনশন, আহারে কালা তোমা এতে বেমান হয়েছে। তোরে যে অবস্থা রেখেছে তুই ঠাসাই কো আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তোরা তো আঙ্গুলে মফিস মনে করস, এই যে আর ভাই এই মাদ্রাসা এটা তো ভোলাই দেয়, তোরা মনে করস এরা কত ব্যবসা করছে। ওনাদেরকে যে মাথাটা দিছে পৃথিবীটা 10 মাস চালাইতে পারে আল্লাহর রহমতে। আয় জীবনে এই মাথাতে কোনো টেনশন ঢুকাই না। কি টেনশন? যাই তুই যা থা, ওর কথা কয় না, তুই যাই তুই যা থা, এখন থেকে বেচা শুরু করবি 8টা, বেচতে বেচতে জলমর্যন্ত বেশি গাইবি। এ দুনিয়া কি আর আইবি? কথা কয় না, আইবি নি, এত টেনশন করস না, বেশ বেশি গান তো 30 বছর হয়ে গেছে, তুই বিয়ে করস না, অনেক এস্টাবলিশ হইল। এটা তো তোর টেনশন, ইবলিসের টেনশন হালাক করে কি করি গেলাম, জেনার বিদ্যা হালাক গেল, ওর কথা কয় না। তুই 35 বছরে বিয়ে করবি, সব জ্যোতি কমে গেছে, 38 বছর তোর ডায়াবেটিস হলো, কোন রকম কেরাল্লা হলো, গ্যাস করা ভাই, এত দৌড় ডিজার করলে এদিকে এত লাড়ি টোকা, চশমা টোকাছে, চশমাটা কই 1.5 বিঘাতে দেই না, চশমা কই লাড়িল কনা হলা কো আই লাভ ইউ আব্বা আই নাই, ও কথা কয় না। আমরা দিনের ভর দিন বেঈমান হয়ে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আখিরাত। আমরা দুনিয়া করব ততটুকু যতটুকুতে চলে, তবে আমাদের নজর থাকবে আখিরাতের দিকে, ঠিক না? সাইকেল চালায় নজর থাকে 10 হাত দূরে, যদি সাইকেলের হ্যান্ডেলের দিকে চায়, আমার কত সুন্দর সাইকেল করে দিব অটোর ভিতরে চালাইবে, হুন্ডা 60 মাইলে
নজর থাকবে হাতের 1 কিলোমিটার দূরে। এভাবে যদি দেখেন রশিদ কত সুন্দর আড়াল হয়েছে, হুন্ডা আড়াল হয়েছে, তোমার মিটারের দিকে হাসি করে গেরার গরিব লাগালো। ঠিক নেই? যিনি বিমান চালান তিনি চাইব 6000 কিলোমিটার দূরে, বিমান চলছে 1000 কিলো স্পিডে, নজর থাকবে 6000 কিলো দূরে। আমরা যদিও দুনিয়া করি, আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। ওই জান্নাত দেখা যায়, ওই তো জান্নাত দেখা যায়, আমার রসুলকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। এইভাবে আমাদের এই সব দিয়ে কবর হাসর মিজান বলছে রাস্তা কামো। আমরা দুনিয়ার দিকে এমন ভাবে দেখতেছি, সকল টেনশন আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ এতগুলো মানুষের আড্ডাতে আমরা খাওয়ান কেন, হতান কেন, বালিশ খাওয়ানো হান? আল্লাহ তোর বিশ্বাস হয় না? কয় তবে দেখিবার মনে চায় রে। দেখতে চাও কেমনে খাওয়াই? কহ আমার আল্লাহ হাতে কি শ্বশুরের দেওয়ার লাঠি, সামনে কি বিশাল পাথর, দাও বাড়ি পাথরে, দিশে বাড়ি পাথরে, পাথরে বাড়ি দেওয়ার পর কোটি কোটি ছোট্ট ছোট্ট পোকামাকড় কিলবিল করে। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, বার এলাহি, হ্যালো কেউ খবর কি? ও আল্লাহ এই পাথরে নিচ্ছিদ্র, কোন ছিদ্র নেই, অক্সিজেন সিলিন্ডার নাই, গ্যাস সিলিন্ডার নাই, খানা নাই, ব্যাংক বিমা নাই, এটিএম বুথ নাই, এজেন্ট ব্যাংক নাই, এত কোটি পোকামাকড়ের আপনি কিভাবে খাওয়া? আমার আল্লাহ মুসা ছিদ্র ছাড়া আমি খাওয়াইতে পারি বলে তো আমার নাম রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ঠিক কিনা? আজ আমরা কোথায় যাচ্ছি? রিজিকের টেনশন আমরা পাগল। আগে ছোটবেলা শুনতাম ছেলেমেলে বিয়ে শাদী দিয়ে দিত, ঠিক কিনা? বাবা দানে মারি অক্তর করি দে, কোন মাইয়ের বা আগল্লা বিয়ে লে যাই নাকি মাইয়ার বা কনা খোলা এরকম হইতে হইব, উপজেলা নির্বাহী অফিসার হইতে হইব, পুলিশ সুপার হইতে হইব, তো কত না বলা মাইয়ারে খাওয়াবে বলতো। মাইয়ার হেডটা বুঝি এত বড় হয়ে গেছে, পুরা বরুণাতের লোক হলো 7 লাখ, উপজেলা নির্বাহী অফিসার হইব 1 জন, লোক আছে আমরা 18 কোটি, প্রেসিডেন্ট হইব 1 জন, আর কি না খাই বইব? তোরা কি হয়ে গেছ মাইয়ার বারা? জেনা ব্যভিচার দর্শনে পুরো সমাজকে টেনশন যুক্ত করার জন্য তোরা দায়ী কম ন। আব্দুর রহমান ইবনে আউফের কথা কইছে তো দেখছেন নি? নিজের রবি ইবনে সাদ ইবনে রবি নিজের ওয়াইফের তালাক দিতেছে, আর তুই নিজের প্রতিবেশীর ওয়াইফের পরকিয়া করবি। আল্লাহ হাডস তোরে আল্লাহ টেনশনে হালাইতে কি করব? ও মাইয়ার বাহারা, কোন রকম ছেলে ফেলে মেয়েকে বিয়ে শাদী দিয়ে দাও। ছেলে ফেলে টেনশন থেকে বাঁচবো, মেয়ে জেনার টেনশন থেকে বাঁচবো। মেয়েকে তো আরো 10 বছর খাওয়াইতে খাবার না, ছেলে ফেলে ইন্টারভিউ উঠলে বিয়ে শাদী দিয়ে দিবেন, এরপরে আপনার কাছে রাখবেন, তারা আড্ডা দিব, অন্য জায়গায় বন্ধুত্ব করার দরকার নাই। হোলা মাইয়ের কইব ডার্লিং, মাইয়া হোলারে কইব ডার্লিং, অস্তেই না কর কথা ঠিক গেছিলাম। বিয়ে শাদী নিয়ে আমরা টেনশন করি, ঠিক কিনা? তো বড় কিছু আমরা হতে গেলেই এটা একটা টেনশন। আরব দেশের এক বিখ্যাত লোকে বলছেন, পুত্র এক বৃদ্ধ লোক তার ছেলেকে বলছে, পুত্রে নেতা হইতেছে আজকের কেননা নেতারা সর্বদা কষ্ট পায়। নেতাদের ভাগ্যে কি থাকে? তিক্ত সমালোচনা, গালি এবং কঠিন সমস্যা। কবি বলেন, নেতারা যদি ন্যায় ইনসাফ করে, এরপরে অর্ধেক মানুষ তাদের দুশ্মন হয়ে যায়। কি হয়? ন্যায় অন্যায় দুইজনে করছে, রায় হয় বাদীর পক্ষে যাবে, নতুবা বিবাদীর পক্ষে যাবে, ঠিক কিনা? যদি উনি ইনসাফও করে, এরপরে অর্ধেক লোক ওনার প্রতি বেজাল। ধরেন যে অন্যায় করলো, ওর বিরুদ্ধে রায়টা গেছে, এরপরে কয় 8-7 বই আমি হেমোটা লাই কত কষ্ট করছি, নিজের পকেটের বিষয় খরচ করছি, আর হেমোটা আর বিরুদ্ধে রায় দিছে, ঠিক নেই? এই সমস্ত সমালোচনা আপনাকে টেনশনে ফেলে দিচ্ছে। এই জন্য ওই বিজ্ঞ লোক তার ছেলের পুত্রে নেতা হচ্ছে, শান্তি মতে থাক, শান্তি মতে থাই, ইমান আমলে খবরও না কোন রকম। আমরা তো প্রত্যেকে চাই না তৈরি করলাম, যদি কেউ নেতা না হয় তাহলে দেশ চলবো কেমনে? হ্যাঁ, নেতাদেরকে সহযোগিতা করবেন, সমালোচনা করিয়ে না। আমরা 8টা গ্রামের জন্য 200 বিজিএফ এর কার্ড আসছে। বিজিএফ কি কয় দেখ, ঠিক নেই? কার্ড আসে কত? 200। এখন দিব কজনের? 200 জনের। এরপরে বাকযোগ করি, তারপরে 400 লোকের দিছে চাইল 20 কেজি করে। কত গুণ গড়াইছ? আনু ওই চাইল 10-এর, এই দেখেন
তুমি কি করো না? আইসে 200 লোকের জন্য, দিছে 400, এরপরে আরো 400 লোকে কয় ওর কি দিল নি চালবো তো তোকে দিচ্ছে আপনারে ওরা পাইলে রে বাবা দেখছেন কালি হাতে মিলি মুড়ো মিলতে কালি হাতে মিলিয়েছে ও বাইতো সাইবার খাওয়া আমি কিন্তু বাইরে বলতেছি না, আমরা জনগণের অবস্থাটা বলতেছি, ঠিক কিনা? তাহলে আপনি এটা বলি একটা মানুষের প্রেশার ক্রিয়েট করলেন, তাকে টেনশনে ফেলাইলেন। খবরদার কাউকে টেনশনে ফেলবেন না, নিজেও টেনশনে পড়বেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এরপরে আরো একটা মজার কথা শুনেন, আপনি বিপদে পড়লে তো টেনশন করেন, ঠিক কিনা? টেনশন তো আর এমনি করে না, টেনশনে মানুষ পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের ইমামতি করলেন, নানার উম্মতের নেতা হইলেন, আসরের সময় ওনারা জব করে। আপনি যত টেনশনে থাকেন, যত বিপদেই পড়েন, বিপদের সময় আপনাকে সহযোগিতা করার কাউকে পাবেন না, তাহলে টেনশন করে লাভ নাই। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা যা তা মেনে নেওয়াতে কল্যাণ। ওনারা যখন জবাই করে, নানার হাজার হাজার উম্মত আছে এই মাঠে, সৈন্য নবীরা আসে, ওনাকে জব করে, রক্তাক্ত করে, তারপরে ওনার এই শির মুবারক বর্ষার আগে গাতিয়া মিছিল দিতেছে, যাও বিরা আসিকায়া ইবনা বিনতে মুহাম্মাদিন মুতাজাম্মিলান বিদমাইহি তাজমিলান ওয়া ইউকাব্বিরুনা বিহান কুতিলতা ওয়া ইন্নামা কাতালু বিকা তাকবীরা ওয়া তাহলিলা। সবাই আপনার শির লইয়া হুসাইন মিছিল দিতে আছে, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার তাকবীর দিছে, আল্লাহকে থ্যাংক ইউ, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবাব করতে হাঁটছি, কয় নানার উম্মতেরা জানে না তারা আজকে আপনারা হত্যা করি তাকবীরের হত্যা করছে। কবি কত সুন্দর করিয়া কয়, তারা আপনার মাথা লইয়া তাকবীর দিতেছে, কিন্তু তারা আজকে আপনার মাথা কাটিয়া তাকবীরকে যে হত্যা করছে তা তারা জানে না। এখন ইমাম হুসাইন ওই কঠিন মুহূর্তে কত কষ্ট পেল, টেনশন করে তো লাভ নাই। রফিকুল্লাহর নসিবে যা আছে, আপনার আমার নসিবে যা আছে সব চলে আসবে, তকদিরে লেখা হয়ে গেছে। সব সময় যদি আমরা আল্লাহর প্রতি রাজি খুশি থাকি, মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। ও ঠিক আছে, তোর জন্য পুরস্কার আর পুরস্কার, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইবনে বতুতা পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থানে গেলেন, ভ্রমণ করলেন। সেই ভ্রমণে কবরের গেটে লেখা আছে 1000 প্রেসিডেন্টের কবর, বুদ্ধিজীবীর কবর ওই গোরস্থানে, আত্মার গোরস্থানে। সেখানে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিনুহুম ওয়ারুসুলু যাবুসারাত ইজামা। এই কবরস্থানে মাটিরে প্রশ্ন করেন, সুলতানদেরকে প্রশ্ন করেন, সালাতিনুহুম সালিতিন, এই সুলতানেরা মাটি হয়ে গেছে, মাটিরে প্রশ্ন করেন, মাটি থেকে সুলতানেরা এসে এখন 3 হয়ে গেছে। তারা ছিল রুসান এজামান, বড় প্রভাবশালী প্রেসিডেন্ট, বড় প্রভাবশালী নেতা। এখন তারা এজামান, এখন কবরস্থানে শুধু হাড্ডি দেখা যায়। এজামার তো সম্মানী, আজামার তো আবার হাড্ডি। বড় বড় নেতাদের কবরস্থানে এখন হাড্ডি, কিন্তু প্রতিটা মুহূর্ত চিন্তা করছে, 80টা বছর চিন্তা করলেও মাথার চুল উঠেছে, কবরে কিভাবে থাকবে, আসরে কিভাবে থাকবে, মিজানে বলছে রাতে তার পরিণতি কি হবে, এমন চিন্তা করে না। দুনিয়ার জন্য চিন্তা করে করে সব শেষ হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ কয়, বান্দা তুমি এগুলা নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না। পৃথিবী নামক এয়ারপোর্টে পাঠাইছি তোমাকে 80-90 বছরের জন্য, এরপর তুমি আমার কাছে আসতে হবে। ওই আসল বাড়ি ঘরের জন্য তুমি টেনশন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করিনি, একটা মানুষও আমরা করি না। সাহাবায়ে কেরামের আড্ডা বাজারে দেয়া হইলে আবু বকর কইতো, কি রে আবু বকর, আবুরা কেমন আছো ভাই? ভাইও বেশি ভালো নাই ভাই, টেনশনে আছি। কি টেনশন? ভাই আজকে ফজর নামাজে আগের কাতারে আসতে পারি না ভাইও, জিকির বেশি করতে পারি না, নবীর মজলিসে আজকে হাদিস কম শুনছি ভাই। ভাইও তাহাজ্জুদ আজকে 2 রাকাত ছুটি গেছে, কম পড়ছি, এই টেনশনে আছে। আর আমাদের আড্ডা বাজারে দেখা হইলে কেমন আছে? না কি না ভালো মায়া বিয়ে দিচ্ছি, চলো মায়ের মারে তুই যা, আর কি তো ফিরিস দিত। আর ছোট হলা ইটালি ধরা গেছে, সাগরে বেলে নৌকা হারিয়ে গেছে, হাতে বেলে লিবিয়ার দিকে গেছে, তিনকে আমেরিকাতে পেয়া দিছে,
আই যে টিয়াগুন উঠাই বেশ ওটাই রান্না সেরি ট্যাঙ্ক মাগি টয়লেট তুই না ছোট উত্তর কুমিল্লা টাবারও সিজার করছি সাইকেল রিটার্ন করছি এখানে আমি লুটিয়ে গেছে ও আর উঠে আমি লুটি উঠি আরে বলা সেটা বাসার না ও আমার এই নেই বুড়িয়া নুরালি প্যাকেট বলে দিয়ে হালকা আল্লাহর না লাগা এত টেনশন এরকম বুড়িয়া বর্তমানে আমার মা ছিল আসেনি রে আরে তো রেডি করছি নিয়েছি আমি তোদের 18 কোটি জনগোষ্ঠীর ভিতরে একটা সে আনামাল ফাঁসি কয়ে খান আমার মুহাদ্দিস আব্দুর রব সাহেব ওই বাড়ি হচ্ছে সাতার ভাইয়া সোনাই মুড়ি সাতার ভাইয়া লাকসমালিয়া মুহাদ্দিস ছিল প্যারামতলিয়া ভাইস প্রিন্সিপাল ছিল মুমূর্ষু অবস্থা দেখা করতে গেছি কত মানুষের লগে কত ওস্তাদের লগে দেখা করছি একটা সে আনামাল ফাঁসি কয়টা বললাম হুজুর কেমন আছে রফিক আছে আলহামদুলিল্লাহ ভালো মুমূর্ষু কষ্টকারে কয় চোখের বাড়ি রাখা জানা ওস্তাদের কষ্ট দেখলে বললাম হুজুর রোগে তো সবচরিত পার আমি রেডি আছি দোয়া করবার রফিক ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে একটা মুসলমান ভাইলাম আমি দোয়া চাইছে ইমানের সহিত কবুল যাতে করে আর 8টা বাজারও ময় মুরব্বীর লগে দেখা হইলে দোয়া করি খোলা গাল্লা লাইন দিছি দোয়া করি রান্না ছেড়িতে হাসপাতাল ভর্তি বানাইছি দোয়া করি খোলাগা মাদ্রাসা ধরে হাতে ইমানের দোয়াটা হয় না সবচেয়ে এই আসমানের নিচে জমিনের উপরে মহাশূন্যে এই মহাজগতের সবচেয়ে বড় জিনিসের নাম হচ্ছে ইমানের সহিত মৃত্যু পাইও দোয়া করিন আল্লাহ যাতে আমার ইমানের সহিত কবুল করে এই দোয়াটা সিধা চাইব মনে করবেন এটাই সে আনা মুসলমান হুজুরে দেখেন কিভাবে বলে আমি রেডি আছি যতক্ষণে মৃত্যু আসে রফিক আলহামদুলিল্লাহ এটা একজন ফাক্কা মুমিনের আলামত আপনার একজনের সাথে একজন দেখা হইলে টেনশনের কথা বলবেন না টেনশন করে লাভটা কি রে ভাই কোনো লাভ নাই আপনি রাজা বাদশাহ টেনশন কম করে নাই কবরস্থানে এখন তারা ঠিকই না আল্লাহ তো তুমি টেনশন করি তো তুমি আসমানের দিকে রশি চাও মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালিয়ুমদিদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াক্তা ফালিয়ানজুর হাল ইউযহিবান্না কাইদাহুমা ইয়াগিস তোমাদের কেউ যদি টেনশন করে অ্যাক্সিডেন্ট করে সাকা পাঞ্চার হয়েছে জামা হচ্ছে ইস এত জালাগা গালিগালাজ করি গেলাম হায় হায় আমিও তো ঠিক ঠিক জানি না ইস টেনশন করে বসে তাহলে আসমানের দিকে রশি লম্বা করুক প্রলম্বিত করে আসমান পর্যন্ত রশিটা লম্বা করে কাটি দেখ তারপরে তার কি অবস্থা হওয়া হয় দেখে নেক মানে আল্লাহ জাল্লা শানুকে তুমি টেনশন করে রাগ করবা ব্যবহার খারাপ করবার লাভ নাই ধৈর্য ধারণের ভিতরে তোমার জন্য রহমত তুমি আত্মহত্যা করলেও কোনো লাভ হবে না আমি আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত যা করেছি সেটাই বাস্তবায়িত করে ফেলবো এই জন্য আজকে আমরা শিখলাম ছোট্ট আলোচনা থেকে জীবনে আর কোনোদিন টেনশন করবো করবেননি বস আজকে তো আল্লাহ রহমতে বাবি সাহেবের মুনাইবেন আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নাই বিয়ে একটা করে গেলে বস দেখবেন হেঁটে 8টা বাজারের আর সি দেখছিল গড় একটু সব খাই শেষ 20 খাই গেল যেটা খাইলে মানুষ মরে যাবে এটা হচ্ছে তো কথা ঘুম না সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কইতে আমরা আরেক বোনের সুবিধা করি দেন না জামাইগা মরে গেছে আরে ও আপনার জামাইগা আপনার লগে ন থাকলে কত কষ্টটা লাগে তা আপনার লগে দিতে জামাই মরে গেছে ইগেরে বোন কইলো ইয়ে নাই এটা কই নাকি বলে ইগের বিয়ে করিয়ে দিলেন তুই কেউ উপকার করতে আর মানুষ নাই লুচ্চা খারাপ এগুলো দুনিয়ার কারণে এগুলো টেনশন এদের কারণে এই সমস্ত ঘটনা জেনা ব্যভিচার মদ গাঁজা সমাজে বেড়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম একে অপরকে সেভ করার জন্য সহযোগিতা করতো আমার ফয়েজি ভাই যে আব্দুর রহমান ইবনে আউফের কিচ্ছাটা কইল সাদ ইবনে রবি ব্যবসা অর্ধেক পাক করে দিছে বউ অর্ধেক পাক করে দিছে ঠিক না আর আমরা ফজরের পরে পরে লাইল কোবাই তারপরে হে সারের হানি নামাজ পড়িয়ে শাড়ি দেয় ওনাকে কেনা লাগা করছে ঠিক না কত কাজটা জালিম স্মৃতি আমার ভাইয়ের হওয়া মানে আমার হওয়া আলহামদুলিল্লাহ আমার ভাই হচ্ছে শুকরিয়া এই হিংসা এই সমস্ত প্রতিযোগিতায় আমাদেরকে টেনশনে ফেলে দিচ্ছে প্রিয় বন্ধুরা আমরা টেনশন করব না যতদিন আছে আমরা ইবাদতের উপরে রাখবো অর্থ সম্পদ যা তকদিরে লেখা এর বাইরে আসবে না
আই বলি কথা বলেন তো কি বিশ্বাস করেন তো তাহলে আপনি কেন টেনশন করেন রোগ সুখে যদি নালে মরণ হয়ে যাব আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসে মরে গেলে আলহামদুলিল্লাহ বিশ্বযুদ্ধে মরলে আলহামদুলিল্লাহ রোহিঙ্গা বলবেন না খানা খানা টানা না খাইলে ডাং ডাং করি ভাববে নিরাগিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সামনে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ কয় হ্যাঁ ক্লোজ আপ তোমাকে তো করছে থ্যাংক ইউ বান্দা জান্নাত ওই বডিটা তোমার লিল্লাহি তাকবীর তাহলে আমি আজকে তো সুন্দর প্রেজেন্ট করতে পারি নাই কালেকশন প্লাস সময় দেরি সহ সবকিছু নিয়ে এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে ইনশাআল্লাহ এটা কাজ আদায় করবো তবে আমি প্রস্তাব আবারও রেখে যাই আল্লাহ যদি কবুল করে সামনে এটা দিনের বেলা করিয়ে আর বায়ু প্রতিষ্ঠান তাহলে মরণের ভিত্তি আছে আপনারা সহযোগিতা করিয়ে 5 তলা বিল্ডিং এর লাইন আগে তো আসলে কালেকশন করি না করতে মনো আর চেয়ারম্যান ভাই বলছে টুকরা যদি আর ভাই একটু বাঁকা চোখে চায় মরে তো যাইবে কই ভাবিও মরে যাবো লালা কথার কাটারও তাই যাবো এডিও মরবো ভাই কিছু একটা করি যাক মাদ্রাসার লাই ভাই কয় হালকা কিছু 1-2 মন ওই পাথর দিলে কয় হইলে কাজ শুরু করি গেলে আমি তো যা দিতে পারে দিতে বাধ্য ন 10 কোটি 5 কোটি কি দেখুন ভাই অল্প কিছু মাত্র দিব আমি বাধ্য একটু ঘোষণা দিচ্ছি আপনারা চাই তোমার একাল জানে আমার ব্যবসা চাই কালা তোমার করে দিয়ে আর ভাই কিছু সঠিক হইব আল্লাহ যদি আপনারা কাজ শুরু করেন আমি তো আমরা শুরু করতে আপনাকে এগুলো দেখলে আর হিংসা লাগে আমি কতদিন শুরু করতাম আরে আমার মধ্যে সাহেব ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ তখন তো দেখবি মাহফিলে রেট যাবে গো বাড়ি আমি তোকে বা দিল্লা দিবি তোর আরো দিল্লা দিবি আমি প্রতিষ্ঠান করি ইনশাল্লাহ আমিন কর ইনশাল্লাহ শহরের বুকে করবো জায়গা লইতেছি বড় করি কারণ জায়গা ধরে এলে এদিনটা সাফুরা এখন মুইয়া কলেজের প্রতিষ্ঠাতা মাদ্রাসা দিছে কলেজ ন কলেজ আমি পায়খানাত গেল মাদ্রাসার কথা বলো 30 বছর শিক্ষকের বেতন চালায় এই কত বছর বিল দিচ্ছে আলহামদুলিল্লাহ হুজুর একটা বুদ্ধি হয়েছি মাদ্রাসার আশেপাশে স্কুলের আশেপাশের জমি ওলাডি তাগো মতো কিরকম আব্দুল দেখতে তাগর ইবলিসের ধরিয়ে এলা নন প্রতিষ্ঠান করিয়ে আরো 5 বছর পরে করেন জায়গা কেনেন আগে জায়গা কেনেন আমি কষ্ট করছি কি সাইড ওয়ালি এসবি হাঁটা ওই স্কুল কমিটিকে নিয়ে এলেছি সিটিং এর 8টা ব্যস্ত গেছি না শোনো আমি তাকে জায়গার বৃষ্টি গেলে আমি সাইড ওয়াল দিয়ে এলেছি ও মাগো মেলা বেশি ধরি নো একটা মাদ্রাসা দিকেছে দাখিল মাদ্রাসা ভাইও সোনার টুকরা মানুষ আছে দুনিয়া আমি হাইকানাত বইলো আমার মাদ্রাসার কথা বলো তার মধ্যে দাঁড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই জেন্দা পাক্কা মুমিন সাহাবায়ে কেরামের মতো আল্লাহু আকবার তো আমরা তো দেখছি তুই ধাড়ি করতে আইডি আস্তা কিল বিল বিল করে ভাইখানার বেজ না গো গার্মেন্টের সুট গাইড সিটিং বেজি তুই ব্যাকেট তার ধাড়ি টুপি কিচ্ছু নাই প্রিন্সের মতো এত বুড়া টয়লেটে গেলে আর মাদ্রাসার কথা মনে হয় অস্ট্রেলিয়া গেলে আর মাদ্রাসা হরানো হয় 30টা বছর টিচারে করে গভর্নমেন্ট স্কেল ব্যাপার দিচ্ছে এই মাদ্রাসাটা অন্তত 50 কোটি টাকা খরচ করেছে দিয়ে গেছে এটাই আসলে শেয়ানা মানুষ এরা কারা শেয়ানা এরা কারা শেয়ানা কম হাইবি রে মানুষ খাইবি শেয়ানা কম হাইবি এই আখেরাতে শেয়ানা হইলো এগুলা আমার নুরুজ্জামান ভাই এমন এক অ্যাকাউন্ট নম্বর খুলছে রে মরে যাবে কবর কিন্তু